হ্যালো বন্ধুরা, তোমাদের ডোনা দেখো মা দুর্গা সেজে এখন কোথায় যাবে? রাস্তায় বেরোবে, পাবলিক রিয়াকশন। তো সবার আগে ডোনা দিদুকে দেখবে। দাঁড়াও, টেন টেনে বাবা কে সাজিয়েছে। এই যে এবারে ডোনাকে আমরা এখন সাজিয়ে নিয়ে যাব বাইরে, ঠিক আছে? পাবলিক রিয়াকশন। তো চলো বন্ধুরা, আমার তো খুব লজ্জা লাগছে। ঠাম্মি তো আমাকে দেখে কি হাসছে, আর এদিকে দেখো আমার ম্যামও আমার ছবি তুলে নিচ্ছে। চলো এবার রাস্তায় যাওয়া যাক, দেখি আমাকে সবাই দেখে কিরকম রিয়াকশন দেয়। আর আমি কিন্তু এই দুর্গা সাজেই আজকে যাব দুর্গা মাকে দর্শন করতে, মানে শ্রীভূমির প্যান্ডেলে। তো চলো যাওয়া যাক। তো চলো বন্ধুরা, বেরাতেই দেখি এই দাদানটা দেখছিল, সেই দেখছি ক্যামেরা নিয়েছে, সেই চুপ করে ঘুরে গেল। আর এখানে দেখো পাপা, লোকনাথ কাকা সবাই আমাকে দেখে বলছে, কি রে মা দুর্গা। रुको जरा सबर करो। তো বন্ধুরা, বেরিয়েই দেখো এই জেঠিমণিটা তো আমাকে দেখে তো কি খুশি, আর সবাই আমাকে দেখছে। আমি তো খুব লজ্জা পাচ্ছি, তাই জন্য চলে গেলাম। এখানে ওই কাকুটা দেখছে, আর এই দিকে দেখো, কিছু বুঝতে পারছো? আমি তো ঠাকুরকে নমো করছিলাম, আর এই দেখো এই আন্টিগুলো আমাকে আরে দেখো দেখো, ভালো করে দেখো, আমি তো তোমাদের জন্যই আজ দুর্গা সেজেছি মহালয়ে, যাতে তোমরা দেখে খুব আনন্দ পাও। আর এদিকে দেখো এই দিদুনটাও দেখছে, আর ওই দেখো টোটোওয়ালা কাকুটাও তো দেখছে। ভালো করে কর। জানো তো বন্ধুরা, এখানে আমি একটু নাচ করছিলাম, আর এইদিকে দেখো পাবলিক রিয়াকশন কাকে বলে, সবাই আমাকে দেখছে। আমি তো পুরো অবাক। আর ডান্সের ভিডিওটা তোমরা পরেই দেখতে পারবে, দেখেছো কত মানুষজন। চলো এবার যাওয়া যাক শ্রীভূমিতে, কারণ এখানে তো অনেকেই দেখেছে। আর কার কি রিয়াকশন তোমরা মজা পাবে শ্রীভূমির মন্দির প্যান্ডেলের ওখানে গিয়ে। তো চলো কাকার গাড়ি করে যাওয়া যাক শ্রীভূমি, ওখানে গিয়ে রিয়াকশন দেবো। এবার আমরা পাবলিক রিয়াকশন করতে যাব। চল আয় শিবমে, চল ভাই, চল চল। তো বন্ধুরা, এখানে রাস্তায় নেমেই তো আমি অবাক, আর কিরকম লাগছিল দেখো তোমরা, কত জ্যাম। আজকে হচ্ছে মহালয়া, আর আজকের থেকেই সবাই ঠাকুর দেখছে। আর এই দিকে তোমরা মজাটা দেখো, এবার আমাকে সবাই দেখছে, আর যেই দেখছে মায়ের ক্যামেরা, সবাই টুক করে চোখ সরিয়ে নিচ্ছে। দেখো এই দিদুনটা কিভাবে দেখবে, দেখো টেরি টেরি, লাস্টে আমার বাবাকেই দেখে নেবে। তো চলো, আমি তো সোজা হেঁটেই যাচ্ছি, আর যারা যারা দেখছে, ও মা, এই দোকানওয়ালা কাকু তো আমাকে দিকেই তাকাচ্ছে, আর ট্যাক্সি আর কার ভেতরেও যারা ছিল না, সবাই আমায় দেখছিল, কিন্তু মা ক্যামেরাটা ঠিক করেই করতে পারেনি। চলো ডোনা এখন ঠাকুর দেখতে চলে এসেছে দুর্গা সাজে। এই দেখো বন্ধুরা, এই আঙ্কেলটা কিভাবে দেখছে, বাবা কত বড় বড় চোখ রে বাবা, আমি তো ভয়েই পেয়ে গেলাম। তারপর এত জ্যাম, তোমাদের কি বলবো। এই দিদি ভাইটাও দেখো টেরিয়ে টেরিয়ে দেখছিল। চলো তোমরা একটু ঠাকুর দেখে নাও। না না খোলেনি, ওই জায়গাটা একটু লুজ রেখেছে। আমাকে সবাই দেখছে, আর আমি দেখছি আমার চুল। আর পুলিশ আঙ্কেল গুলোকে দেখে কি ভয় লাগছিল, যদি আমাকে বকে। যাই হোক, চলো এবার তোমাদের আরেকটা মজা দেখাই। এই দেখো এই আঙ্কেলটা তো আমাকে দেখে দাঁড়িয়েই পড়লো। এবার আমি মনে হবে এমন জায়গা দিয়ে হাঁটবো, পুলিশ আন্টি গুলো তো দেখে একটু হাসলো। আর এইবারে তোমরা সিনটা দেখো, আমি এমন জায়গা দিয়ে হাঁটবো, মনে হবে কি আমি মিস ইন্ডিয়া। আমি র্যাম্প ওয়াক করছি, আর সবাই আমাকে হা করে দেখছে। দেখো তোমরা ভালো করে দেখো, একবার না হলেও 2-3 বার আমাকে সবাই ঘুরে ঘুরে দেখবে। আর আমার তো একটু লজ্জা লাগছিল না, কারণ এখন আমার বেশ মজাই লাগে। তোমরা যদি একটু দেখো, বাবা আমাকে দেখে আবার কি সব সবাই আলোচনাও করছে। যাই হোক, আমার তো খুব মজা লাগছে, আর তোমরাও ভালো করে আনন্দ করো আমাকে দেখে, একটু মনে করো যে মা দুর্গাকেই দেখলে। আর এইদিকে আমার পাপা এই পার্কে নিয়ে গেছে, আমি তো নাচতে নাচতে পার্কে যাচ্ছি র্যাম্প ওয়াক করতে করতে। সবাই তো হেলমেট খুলে আবার ভালো করে দেখছে, আর যেই দেখছে মায়ের হাতে ক্যামেরা, সেই টুক করে মুখ ঘুরিয়ে নিচ্ছে। আর পাপা এদিকে গেটই খুঁজে পাচ্ছে না, এই পার্কে ঢুকবো কি করে কে জানে। পার্কে ঢুকে আবার এক মজা, সবাই দেখবে আর আমি কত রিলসও করব, তারপর কিছু ছবি তুলে যাব মায়ের দর্শন। মেয়েকে ডিঙিয়ে দাও।
দেখাচ্ছি। আর এই আন্টিটা দেখো, ওরে বাবা কি দেখে। আমি খুঁজছিলাম ঘটি গরমওয়ালা কাকুকে, কাকু কোথায় চলে গেল। আর এই দেখো আন্টি কি দেখছে, আবার লজ্জা পাচ্ছে। আন্টি লজ্জা পেতে হবে না, আমায় দেখো, ভালো করে দেখো, আমি খুব খুশি হব। कौन है ये लोग? कहाँ से आते हैं ये? ও মা গো, এবার বুঝতে পারলাম আন্টির তো লজ্জা পাইছে, এর জন্য আন্টি চলে যাচ্ছে। আমার বাবা লজ্জা নেই। হ্যালো বন্ধুরা, এখানেও কটা ডোনা রিলস করলো। আর এখানে আবার পাবলিক রিয়াকশন তোমাদেরকে দেখাচ্ছি। এই জায়গাটা তো দেখলেই তোমরা একটা পার্কের মতন। এবার যাব শ্রীভূমির প্যান্ডেলের ওখানে, তো ওখানে সবাই দেখে ডোনাকে কীরকম রিয়াকশান করে, তো চলো দেখতে থাকো। আচ্ছা বাবা, পাবলিক রিঅ্যাকশন হবে খানি, সবাই তো দেখতে দেখতে এমনিতেই যাচ্ছে। আমি বাবা একটু ঘটি গরম খেয়ে নি। এখানে আবার 20 টাকা দামে একটুকুনি ঘটি গরম দিয়েছে, পেঁয়াজ টিয়াজ কিচ্ছু না, তাও আবার 20 টাকার এইটুকুনি। আমাদের ওখানেই অনেক কম দাম গো বন্ধুরা, 10 টাকায় পাওয়া যায়। আর এখানে অল্প, যাই হোক খেতে তো হবে, তাই খাই। তো এইদিকে দেখো এনারা কি দেখছে, আমার গাড়িতে বসে বসে দেখছে। আর ওই দেখো দিদি ভাইটা কানে ফোনের এত ফোনে কথাই বলতে বলতে আসছে, আমার দিকে একটু তাকালোই না। আর চলো আমরা এখন চলে যাচ্ছি লাইনে। আজকে সবে মহালয়া, আর আজকের থেকেই লাইন। পুলিশ মামা এখন মুড়ি ভাজা খাচ্ছে, চলো যাওয়া যাক। তোমাদের দুর্গা এখন খেতে দিতে যাচ্ছে, দুর্গা ঘটি গরম খাচ্ছে। হ্যালো গাইস, দুর্গা এখন ঘটি গরম খাচ্ছে। এই বছর শ্রীভূমিতে হয়েছে তিরুপতির মন্দির, তো দেখো কত সুন্দর লাইটিং। আর এই লাইটিং এর পাশ থেকেই হবে লাইন। তো আজ যেহেতু মহালয়, তাই অল্প একদম লাইন। তোমরা পঞ্চমী থেকেই কিন্তু প্রচুর লাইন। আর এইটাও দেখতে পারবে তোমরা পাশে, কত সুন্দর একটা স্ট্যাচু। তো চলো এরপর আমি যাচ্ছি। আর এই খাবারটা দেখলে তো আমার জিভে জল এসে যায়। এই আঙ্কেলটাও আইসক্রিম বিক্রি করতে করতে একটু তাকিয়ে নিল। আর এখান দিয়ে যারা যাচ্ছে সবাই একবার করে আমাকে দেখছেই দেখছে। যাই হোক, আমার তো খুবই খুশি হচ্ছে। আর এখানে দেখো একটা আন্টিও আমাকে দেখে নেবে। ও হ্যাঁ, ভালো কথা, এখানে আমার 2-3 জন বন্ধুর সাথেও দেখা হয়েছে। এই আন্টিটা আমার সঙ্গে একটু গল্প করলো, বললো ভালোই লাগে। কি লাইন বাবা, দুর্গা সেজে দুর্গা লাইন দিয়ে দুর্গা দেখছে, তাই তো? ও বাবা, গলা শুকিয়ে গেছে। ও মা, ওকে চেনে। হ্যাঁ হ্যাঁ, এই বনুটা আমার ভিডিও দেখে আমাকে চিনতে পেরেছে। দেখো বনুটা তো অনেক খুশি। আর বনুটা আমার সঙ্গে কথাও বলেছে, একটু হাত ধরে ঘুরে নিলাম। তো আমিও খুব খুশি হয়েছি। তোমরা যখনই আমাদেরকে রাস্তায় দেখবে অবশ্যই কথা বলো। বনুকে টাটা করে চলে যাচ্ছি আমরা ওইদিকে। আর আন্টিটাও অনেক খুশি হয়েছে। চলো এবার পাপার সঙ্গে যাওয়া যাক সামনের দিকে, প্যান্ডেলের দিকে। তোমরা প্যান্ডেলটা দেখো। উফ, গরমে দেখো এই দুটো আন্টি আমাকে দেখেই যাচ্ছে। আর আমরা তো হেঁটেই যাচ্ছি। একটু যদি কোল্ড ড্রিঙ্কস দেখে ভালোই হতো। চলো এবার তোমাদেরকে প্যান্ডেলটা দেখানো যাক। আগের বছর আমরা ঠাকুর দেখতে যখন এসেছিলাম, রাত্রেবেলা লাইন দিয়েছিলাম আর সকালে দেখেছিলাম, তখন ডিজনিল্যান্ড হয়েছিল। তো চলো এই বছরে কিন্তু প্যান্ডেল ঠাকুর দুটোই অসাধারণ হয়েছে, খুব ভালো। তোমরাও কিন্তু এসে একবার দেখো, একটু তাড়াতাড়ি এসো, নালে আর ঢুকতে পারবে না। একেই আমি শাড়ি পরেছি, আর তার মধ্যে তোমরা ভিড়টা বুঝতে পারছো। আমরা একদমই ভাবিনি যে আজকের দিনেও এত ভিড়। আমরা জানতাম পঞ্চমী দিয়ে ভিড় হবে, কিন্তু আজকেও ভিড়। এখানে আবার আমার ছবিও তুলেছিল। এই যে এই মামাইটা আমার মাম্মামকে বললো যে একটু কি ছবি তোলা যাবে। তো মাম্মাম বললো হ্যাঁ তোলো। তো মামাইটাও একটু ছবি তুলে নিল। আর চলো এবার তোমাদেরকে প্রতিমা দর্শন করাই।
তো এই দেখো এত ভিড়, আমরা কিভাবে যাব কে জানে। আগে তো ভাবতাম 2 ঘন্টা লাইন দিয়ে এই শ্রীভূমির ঠাকুর দেখতে হতো, তখন ভাবতাম একবার ঢুকলে আগে 10 মিনিট ভালো করে মাকে দর্শন করব। কিন্তু এই দেখো এই দিদি ভাইটাও আমাকে দেখে অবাক হয়ে গেছে। তো তোমরাও একটু আমার সঙ্গে শ্রীভূমির প্রতিমা দর্শন করে নাও আর নমো করে নাও ঠাকুরকে। আর এইদিকে পুলিশ আঙ্কেল গুলো বলছে শুধু তাড়াতাড়ি দেখো তাড়াতাড়ি দেখো, আর মা তো ছবি তুলতেই ছাড়ে না। মা ঠাকুরের ছবি তুললো, প্যান্ডেলটা তুললো আর মানুষজনকেও তুললো। তোমরা কিন্তু ভালো করে দেখো। চলো এবার আমরা বেরোবো। তারপর দেখো এই আরেকটা আমার ছোট্ট দিদি ভাই, এই দিদি ভাইটাও আমাদের ভিডিও দেখে, তো দিদি ভাইটাও আমাদের সঙ্গে একটু আলাপ করে নিল। ডোনার মা তো হ্যাঁ, তোমার নাম কি? তো দেখলে তো এই দেখো এই দাদা ভাইয়ের মা আন্টিটাও আমাকে দেখছিল, আর এই দেখো এই আন্টিটাও আমাকে দেখে খুব খুশি হয়ে গেল। ফাইনালি বন্ধুরা মানে ভিড় থেকে বেরালাম, আর ডোনাকে অনেকে চেনা জানা বেরিয়েছে, যতটুকু পেয়েছি ভিডিও করেছি। আর ডোনার কতটা খুশি হয়েছিস দুর্গা সাজে পাবলিক রিঅ্যাকশন, আবার শ্রীভূমির ঠাকুর দেখে তুই কতটা খুশি হয়েছিস বল? অনেক খুশি হয়েছে। ওর একটু কষ্ট হচ্ছে কারণ ও তো শাড়ি টাড়ি পরে আছে, প্রচন্ড গরম, কষ্ট হচ্ছে না? চলো চলো এই দেখো দিদুন কি দেখছি রে বাবা, ভালো করে দেখো দিদুন, একটা ছবি নিতে পারতে আমার। তো এইখানে যেতে যেতে তো সবাই দিদুন দাদানরা ভালো করেই দেখছে, আর ওই দেখো ওই মামাইগুলো লুকিয়ে লুকিয়ে দেখছে আর মনে হয় ছবি তুলছে, ডিম কাকুও ছাড়ছে না। চলো এখানে আমার দিদুন আমার সাথে কথা বলছে, আর এই দিদি ভাইটা একবার আমার দিকে তাকালো, এখন তারপরে ক্যামেরাতেই দেখলো। যাই হোক দিদি ভিডিওটা দেখো কিন্তু। তারপর চলে এলাম দেখো দোলনার কাছে, দোলনা পুরো ফাঁকা ময়দানে একা একাই গোল 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 করে ঘুরছে, আর আমি তো শাড়ি পরে আছি, কি করে এই মিকি মাউসটা চড়বো? যাই হোক না চড়েই এখন আমাকে এখান থেকে চলে যেতে হচ্ছে। बंद करो हाथ जोड़ के। চড়ছে না দোলনা, বলে 70 টাকা ফাঁকা। তো শাড়ি পরে ওইটা চড়ার ইচ্ছে হয়েছে, বাট ওটাও চড়তে পারবে না, অনেক শাড়ি পরে আছে। তো আইসক্রিম খাবো, আমার মেয়ে ঠিক খুঁজেছে রাবড়ি আইসক্রিম। আইসক্রিম খেতে খেতে যেই যাচ্ছি, ওরে বাবারে একদম সাদা চকচকে দাদানটা আমার দিকে তাকিয়ে একটু হেসে দিল, আর এই দাদান তো টুপি পরে ভালো। গলার হার কিনলো, ঠাম্মি কিনে দিচ্ছে, ঠিক আছে ডোনা? ব্যাগে রেখে দাও না, তোমার কাছে রাখো। এই মামাইটা আমার ছবি তুলছে, যাই হোক বললো দিদি একটা ছবি তুলবো, তো ছবি তুলছে। এদিকে আমি ভাবছি একটা জিনিস, দেখো তোমরা ফলো করো, ক্যামেরা দেখিয়ে কে ছবি তোলে ভাই? আমি তো জানি না। কি ঠিক বললাম তো? চলো এখন একটু মোমো রোল খাওয়া যাক। দুর্গা এখন কি খাচ্ছিস মা? এগ রোল খাচ্ছে এখন, ভালো? ও সরি মোমো খাচ্ছে, আমি ভুলে গেছি। আমরা এগ রোল খাবো বলে ওটাই বললাম, খেয়ে নে। এবার আমরা রোল খাচ্ছি, আর ডোনা খাচ্ছে স্যুপ। A few moments later. পাবলিক সবাই কমেন্ট করো। এই দেখো ডোনা কি কিনেছে, এই যে দেখো দাঁড়াও, তো এই যে এই হাতটা কিনেছে, কেমন হয়েছে এটা ওর ঠাম্মি দিয়েছে, কমেন্ট করো। তো চলো টাটা করে দাও, টাটা।